ছোটবেলায় চোখ ছুঁয়ে কসম করেননি এরকম কেউ বোধহয় নেই। আমার কথা মিথ্যা হলে রাতের বেলায় অন্ধ হয়ে যাব। এভাবেই কখনো চোখ ছুঁয়ে, কখনো বা মাথা ছুঁয়ে, কখনো বা মায়ের কসম, মায়ের দিব্যি ইত্যাদি বলি আমরা। আবার কখনো কখনো আমরা কিন্তু আল্লাহর কসম বলে থাকি। আর এ সবই আমরা করি হচ্ছে নিজের কথাকে বিশ্বাস করানোর জন্য। কেমন হয় যদি এইসব পরিস্থিতিতে ব্যবহৃত ইংরেজি ফ্রেজটি শিখে নেওয়া যায়? হ্যালো ভিউয়ার্স, সবাইকে তৌরিদ ইংলিশ একাডেমির নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। ফ্রেজটি শিখতে চাইলে দেখতে হবে শেষ পর্যন্ত। চলুন কথা না বাড়িয়ে শুরু করি। ইংরেজিতে নিজের কথাকে সত্য প্রমাণ করার জন্য কথার শেষে যেই ফ্রেজটি ব্যবহার করা হয় সেটি হচ্ছে ক্রস মাই হার্ট। ক্রস মাই হার্ট। চলুন আমরা উদাহরণের মাধ্যমে দেখে নেই। I saw him do it, cross my heart. I saw him do it, cross my heart. অর্থাৎ আমি তাকে এটা করতে দেখেছিলাম, কসম করে বলছি। I won't tell it to anyone, I promise, cross my heart. I won't tell it to anyone, I promise, cross my heart. আমি এটা কাউকেই বলবো না, শপথ করে বলছি। I will clean my room tomorrow, cross my heart. I will clean my room tomorrow, cross my heart. অর্থাৎ আমি আমার রুমটা আগামীকাল পরিষ্কার করব, কসম করে বলছি। ধরুন কেউ একজন বলল, Did you take that money? তখন আরেকজন উত্তর দিল, No, cross my heart. অর্থাৎ না, আমি টাকাটি নেইনি, কসম করে বলছি। সো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। তাহলে নিজের কথার উপরে জোর দিয়ে বলতে চাইলে, কসম করার মতো করে বলতে চাইলে কথার শেষে ক্রস মাই হার্ট এই এক্সপ্রেশনটি ব্যবহার করতে পারেন। এবারে আজকের ভিডিওর বোনাস টিপ। যদি কখনো আল্লাহর কসম বলতে চাই তাহলে ইংরেজিতে সাধারণত বাক্যের শুরুতে বাই আল্লাহ কথাটি বলতে হয়। যেমন আপনি যদি বলতে চান যে আমি মিথ্যা বলছি না, কসম করে আল্লাহর কসম আমি মিথ্যা বলছি না, তাহলে আপনি বলতে পারেন বাই আল্লাহ আই এম নট লাইং, বাই আল্লাহ আই এম নট লাইং। সো ভিউয়ার্স, এই হচ্ছে আজকের ভিডিও। আশা করি আপনারা নতুন কিছু শিখতে পেরেছেন ভিডিও থেকে। তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ধন্যবাদ।